যদি আপনার ইনকামের কিছু পার্সেন্ট ফিউচারের জন্য কোথাও ইনভেস্ট করতে চান, খুঁজছেন, আপনি সার্চ করছেন কোথায় ইনভেস্ট করা যায়, তাহলে আপনার কাছে বেস্ট অপশন রয়েছে মিউচুয়াল ফান্ড। আর এই মিউচুয়াল ফান্ড ওয়ার্ডটা আমি জানি আপনি কোথাও না কোথাও কারো না কারো মুখে অবশ্যই শুনেছেন। এই ভিডিওতে আমি আপনাকে পুরোপুরি গাইড করব মিউচুয়াল ফান্ডে কিভাবে আপনি ইনভেস্ট করা শিখবেন। আর এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না, আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করে ইজিলি এই জার্নিটাকে আপনি ঘরে বসে শুরু করতে পারেন। তো এই ভিডিওতে আমি পুরো ডিটেলসে এক্সপ্লেন করব, দেখাবো আপনাকে লাইভ করে। আর এর পাশাপাশি আমি বলে রাখি, আপনি যদি মিউচুয়াল ফান্ডের বিভিন্ন প্রিভিয়াস ডেটাগুলিকে অ্যানালাইজ করেন, আপনি নোটিস করবেন যে যারা যারা ইনভেস্ট করে বসে রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু প্রফিটেবল। তবে এটা শর্ট টাইমে হবে না, এটা লং টাইমে হবে। যদি আপনি মনে করেন 2-4 মাসের জন্য আপনার কিছু টাকা রয়েছে জমানো, সেগুলিকে ইনভেস্ট করবেন আর আপনি রিডিম করে নেবেন, আপনার প্রফিট হয়ে যাবে 2x 3x, এমন হবে না। বাট হ্যাঁ, এটা বলতে পারে যদি আপনি 2-4-5 বছরের জন্য ইনভেস্ট করে রাখেন, তাহলে আপনার টাকাগুলো ইনক্রিজ করবেই করবে। তো যদি আপনার ইন্টারেস্ট থাকে, আমি আপনাকে গাইড করতে পারি, ভিডিওটাকে কন্টিনিউ করুন। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করি। তো আমি শুরুতে বলে রাখি, আপনার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য আপনার কাছে একটা অ্যাপ্লিকেশন থাকতে হবে, যেটাকে আমরা ব্রোকার বলি। তো এই ব্রোকার ইন্ডিয়াতে জেরোদা, ধন, আপস্টক, এঞ্জেল ওয়ান, গ্রো অনেকগুলি রয়েছে। আমি পার্সোনালি ইউজ করি গ্রো অ্যাপ্লিকেশন, সো আমি আপনাকে রিকমেন্ড করবো গ্রো অ্যাপ্লিকেশনটা। ডিসক্রিপশন বক্সে আমি একটা ভিডিওর লিঙ্ক প্রোভাইড করে দেবো, ভিডিওটা দেখে আপনি ইজিলি গ্রো অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট ওপেন করা শিখতে পারেন। ঠিক আছে, শিখার পর আপনি গ্রো অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন, যেমনটা আমি করছি। আপনি স্ক্রিনটাকে নোটিস করুন। তো অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে, অ্যাপ স্টোরে অ্যাভেলেবেল রয়েছে, সেখান থেকে চাইলে ডাউনলোড করতে পারেন। অ্যাপ্লিকেশনটা ফার্স্ট টাইম ওপেন করার পর এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করার জন্য বলা হবে, লগ ইন করার জন্য। তো করে নেব এখান থেকে। দেন যেহেতু এই ভিডিওতে আমরা মিউচুয়াল ফান্ড নিয়ে ডিসকাস করব, দেখুন সেন্টারে মিউচুয়াল ফান্ডের সেকশনটা রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপর এখানে মিউচুয়াল ফান্ড সেকশনটা ওপেন হয়ে যাবে। এখন দেখুন, আমি শুরুতেই বলে রাখি, মিউচুয়াল ফান্ডে যদি সহজ ভাষায় বলি, মিউচুয়াল ফান্ডের মধ্যে যদি ইনভেস্ট করবেন আপনার টাকাগুলো সবচেয়ে বেশি সিকিউর থাকে। এর সিম্পল রিজন হচ্ছে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছেন আপনি, এর মানে হচ্ছে আপনি যে কোনো একটা পার্টিকুলার কোম্পানি বা স্টকের মধ্যে ইনভেস্ট করেননি। কারণ অনেকগুলি কোম্পানি বা স্টক মিলে কিন্তু একটা মিউচুয়াল ফান্ড হয়। আর ওই মিউচুয়াল ফান্ডটাকে যে ম্যানেজ করবেন, ওইরকম কিন্তু একজন এক্সপিরিয়েন্স ম্যানেজারও থাকে। তো এর জন্য আপনার বা আমার টাকাগুলি সেফ থাকে, সিকিউর থাকে, যেহেতু একজন এক্সপিরিয়েন্সড ম্যানেজার এই টাকাগুলিকে হ্যান্ডেল করছেন, ম্যানেজ করছেন, যার কারণে রিস্ক অনেক কম থাকে। বুঝতে পেরেছেন? তো এখন দেখুন, এখানে শুরুতে পপুলার ফান্ডস, যে সকল ফান্ডগুলির মধ্যে ইনভেস্টাররা সবচেয়ে বেশি পরিমাণে ইনভেস্ট করে, ট্রাস্ট করে ইনভেস্ট করেছেন, ওই কোম্পানিগুলো এখানে পপুলার ফান্ডসের মধ্যে শো করবে শুরুতে উপরে। এরপর যখন একটু নিচে আসবেন, এখানে কালেকশনসের মধ্যে 6টা সেকশন রয়েছে। প্রথমে রয়েছে হাই রিটার্নস। হাই রিটার্নস মানে হচ্ছে এই ফান্ডের মধ্যে ইনভেস্ট করলে সবচেয়ে আপনার রিটার্ন বেশি আসবে। যেমন এখানে 3 ইয়ার্সে রিটার্ন দিচ্ছে SBI PSU ফান্ড 34.46%। এখন এখানে 3 ইয়ার্সে ক্লিক করলে 5 ইয়ার্সের দেখাবে এখানে 24.77%। বুঝতে পারছেন কি পরিমাণে রিটার্ন দিচ্ছে? তো এখানে এরপর রয়েছে SIP। তো SIP আমি অন্য একটা ভিডিওতে দেখাবো কিভাবে SIP স্টার্ট করবেন, শুধুমাত্র 100 টাকা প্রতি মাসে দিয়ে। এরপর এখানে রয়েছে ট্যাক্স সেভিং। ট্যাক্স সেভিংস এর মধ্যে যদি আমি বলি, এখানে ইনভেস্ট করলে যে টাকা ইনভেস্ট করবেন ওই টাকাগুলোর মধ্যে ট্যাক্স একেবারে কম দিতে হয়, নর্মাল অ্যাকাউন্টে রাখার চাই। বাট এখন আমি বলছি সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলি, এখানে দেখুন লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, যেগুলির মধ্যে মিউচুয়াল ফান্ড বলতেই এই তিনটের মধ্যে বেশি পরিমাণে মানুষ ইনভেস্ট করেন, লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপের মধ্যে। আমি সিম্পল ভাষায় যদি আপনাকে বলি লার্জ ক্যাপের মধ্যে ওই সকল কোম্পানি বা স্টকগুলিকে লিস্টেড করা হয় যে কোম্পানিগুলি বা স্টকগুলি অলরেডি গ্রোয়িং পজিশনে রয়েছে, গ্রো করে নিয়েছে, বড় বড় কোম্পানিগুলি, সেগুলি কিন্তু লার্জ ক্যাপের মধ্যে লিস্টেড করা থাকে। ঠিক আছে, আর মিড ক্যাপের মধ্যে ওই সকল কোম্পানি বা স্টকগুলি লিস্টেড করা থাকে যেগুলি অলরেডি মানে ঠিকঠাক মতো একটা পজিশনে রয়েছেন, বেশি হাইও নেই, মানে খুব পরিমাণে গ্রো করেনি এখনো, আবার একেবারে লোয়ার পজিশনও নেই। ঠিক আছে, ওই মিডিয়াম সাইজের কোম্পানি বা স্টকগুলিকে লিস্টেড করা হয় মিড ক্যাপের মধ্যে। আর স্মল ক্যাপের মধ্যে যদি আমি বলি, একেবারে শুরু যে কোম্পানিগুলি বা স্টকগুলি যেগুলি মাত্র শুরু হয়েছে, সবে 2-4-5 বছর হয়েছে, তেমন কোনো এখনো গ্রোয়িং পজিশন দেখা যাচ্ছে না, ওই কোম্পানিগুলিকে লিস্টেড করা হয় স্মল ক্যাপের মধ্যে। তো আমি আপনাকে সিম্পল লাইভ দেখাবো লার্জ ক্যাপের মধ্যে ইনভেস্ট করে। তো লার্জ ক্যাপের মধ্যে আমি ক্লিক করব। এখন লার্জ ক্যাপের মধ্যে দেখুন অনেকগুলি এখানে রয়েছে মিউচুয়াল ফান্ড, এবং এই ফান্ডগুলির মধ্যে যদি আপনি দেখেন, এখানে আপনি চেক করতে পারেন 3 ইয়ার্সের মধ্যে 19.31% নিপ্পন ইন্ডিয়া লার্জ ক্যাপ রিটার্ন দিচ্ছে। 5 ইয়ার্সে ক্লিক করে আপনি দেখতে পারেন কত দিচ্ছে। ঠিক আছে, এখন আমি আপনাকে দেখানোর জন্য, যেহেতু শুরুতে নিপ্পন ইন্ডিয়া লার্জ ক্যাপ রয়েছে, এখানে আমি ক্লিক করব। ঠিক আছে, এখান থেকে আপনি ডিটেলস চেক করতে পারেন। আর কোনো একটা ফান্ডে ইনভেস্ট করার সময় অবশ্যই আপনি চেক করবেন পুরো ডিটেলসটাকে। কি কি চেক করবেন সেগুলো আমি বলছি। ফার্স্ট অফ অল দেখুন, এখানে আপনি গ্রাফ দেখতে পাচ্ছেন। গ্রাফটার মধ্যে 1 মান্থ থেকে শুরু করে একদম পুরো ওভারঅলের
যে গ্রাফ শুরু থেকে শেষ অবধি পুরো এখানে ডেটা রয়েছে গ্রাফের, আপনি দেখতে পারেন। যেমন আমি এখানে অলের মধ্যে দেব, দেখুন অল টাইম যদি আপনি দেখেন গ্রাফটা শুরু থেকে এখন অবধি কোনো তেমন বড় কারেকশন এখনো আসেনি, মানে শুরু থেকে শেষ অবধি যারা যারা ইনভেস্ট করেছেন এই ফান্ডের মধ্যে সবাই প্রফিটেবল, কারো লস হয়নি। কেন লস হয়নি? কারণ তেমন কোনো কারেকশন দেখায়নি, শুরু থেকে এখন অবধি পুরো উপরের দিকে যাচ্ছে গ্রাফ, ঠিক আছে। এরপর একটু নিচে আসুন, এখন দেখুন এখানে রেটিং রয়েছে 5 স্টার রেটিং। ফান্ড সাইজ যেটা দেখতে পাচ্ছেন এখানে 34,432 CR, বুঝতে পারছেন, 34,432 কোটি টাকা ইনভেস্ট করা রয়েছে এই ফান্ডের মধ্যে নিপ্পন ইন্ডিয়া। বিভিন্ন ইনভেস্টাররা অলরেডি ইনভেস্ট করে বসে রয়েছেন, ঠিক আছে। এরপর নিচে আসুন একটু, এরপর দেখবেন এখানে রিটার্ন ক্যালকুলেটর। এটার মধ্যে আপনি নিজে নিজে আইডিয়া নিতে পারেন কি পরিমাণে আপনার রিটার্ন আসবে, কি পরিমাণে ইনভেস্ট করলে। আপনি এখানে রিটার্ন ক্যালকুলেটরের মধ্যে আসুন। এখন দেখুন যেহেতু আমরা ওয়ান টাইম ইনভেস্ট করব, এসআইপি দেখাবো না, সো আমি ওয়ান টাইম সিলেক্ট করব। তো আমি যদি ওয়ান টাইম ইনভেস্ট করি 1 লক্ষ টাকা, 1 বছরের জন্য যদি ইনভেস্ট করি তাহলে সেটা আসবে 1,29,000 টাকা, মানে 29.08% রিটার্ন দেবে। আর এটা যদি আমি 3 বছরের জন্য রাখি 1 লক্ষ টাকাটা, তাহলে আমার আসবে 1,69,000 টাকা, 69% রিটার্ন। এরপর যদি আমি 1 লক্ষ টাকাই 5 বছরের জন্য ইনভেস্ট করে রাখি তাহলে আমার রিটার্ন আসবে 2,52,377 টাকা, বুঝতে পারছেন। তো এভাবে আপনি ওয়ান টাইম এবং এসআইপি দুইটাকেই চেক করতে পারেন ক্যালকুলেটরটা ইউজ করে। এখানে যেটা দেওয়া হচ্ছে সেটা পুরোপুরি ফিক্সড না যে এটাই দেবে আপনাকে, এটা কিন্তু ফিক্সড না, এটা জাস্ট আপনাকে আইডিয়া দিচ্ছে। এমন হতে পারে এর থেকে একটু কমও হতে পারে, বেশিও হতে পারে, ঠিক আছে। ওকে, এখন আমি ব্যাক করছি। এখন যেগুলি মোস্ট ইম্পর্টেন্ট একটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে আপনাকে অবশ্যই চেক করা প্রয়োজন সেগুলি বলছি। সিমিলার ফান্ড এখানে রয়েছে, দেখুন সবচেয়ে মেন ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এখানে হ্যাঁ এক্সপেন্স, কোথায় গেল এটা, এক্সপেন্স রেশিও, এক্সিট লুট অ্যান্ড ট্যাক্স। দেখুন এটার মধ্যে আসবেন, ঠিক আছে। যে কোনো ফান্ডে ইনভেস্ট করার আগে এটাকে অবশ্যই চেক করবেন, খুব ইম্পর্টেন্ট। অনেকগুলি এখানে পয়েন্ট রয়েছে, অনেকগুলি কন্ডিশন রয়েছে যেগুলিকে না পরে যদি আপনি ইনভেস্ট করেন আপনার লস হয়ে যাবে। দেখুন প্রথমে রয়েছে এখানে বলছে এক্সিট লুট অফ 1% ইফ রিডিমড উইদিন 7 days। বলছে এই ফান্ডের মধ্যে নিপ্পন ইন্ডিয়ার মধ্যে যদি আপনি ইনভেস্ট করেন এবং সেই টাকাটা যদি ইনভেস্ট করার 7 দিনের মধ্যে রিডিম করে নিন, উঠিয়ে নিন, তাহলে কিন্তু এখানে বলছে 1% কেটে নেওয়া হবে, ঠিক আছে। সাপোজ আপনি যদি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন, সেই 1 লক্ষ টাকার 1% হচ্ছে 1,000 টাকা। 7 দিনের মধ্যে যদি আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করার পর আবার রিডিম করে নিন তাহলে 1,000 টাকা আপনার এমনিতেই কেটে যাবে, এটা একটা পয়েন্ট। সেকেন্ড হচ্ছে এখানে বলছে ট্যাক্স ইমপ্লিকেশনস, ইফ ইউ রিডিম উইদিন 1 year রিটার্নস আর ট্যাক্সড এট 20%। বলছে যদি আপনি ইনভেস্ট করার 1 বছরের মধ্যেই রিডিম করে নিন, উঠিয়ে নিন, তাহলে কিন্তু এখানে বলছে আবারও 20% আপনাকে দিতে হবে। ফর এক্সাম্পল যদি আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন, সেটা 1 বছরের জন্য করেননি, এর আগেই আপনি রিডিম করে নিয়েছেন, তাহলে 20% মানে 20,000 টাকা আপনার কাছ থেকে কেটে নেওয়া হবে চার্জ হিসাবে, ঠিক আছে। তো এর মানে হচ্ছে আপনি এই মিউচুয়াল ফান্ডের মধ্যে যদি ইনভেস্ট করেন 1 বছর এই টাকাটা ধরতেই পারবেন না। সেটা 5,000 ইনভেস্ট করুন আর 50,000 হোক বা 5 লক্ষ হোক, না হলে কিন্তু লস 100%। 20,000 এখানে 1% 1,000, 21,000 টাকা তো আপনাকে দিতেই হবে এমনিতে। তো 1 বছরের আগে যদি উইথড্র করার মতো হয় তাহলে ওই টাকা ইনভেস্ট করবেন না এই মিউচুয়াল ফান্ডের মধ্যে, ঠিক আছে। এরপর এখানে বলছে ইফ ইউ রিডিম আফটার 1 year রিটার্নস এক্সিডিং রেজ 1.25 lakhs ইন এ ফাইন্যান্সিয়াল ইয়ার আর ট্যাক্স এট 12.5%। আচ্ছা, বলছে এখানে যদি আপনার 1 বছরের মধ্যে টোটাল প্রফিট 1,25,000 টাকা হয়ে যায়, ধরুন আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন, তো 1 বছরের মধ্যে যদি আপনার 2,25,000 টাকা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এখানে আবার 12.5% আপনাকে, মানে 12.5% এখানে আপনাকে আবার ট্যাক্স দিতে হবে। আচ্ছা, তো এখন আমি দেখাচ্ছি ইনভেস্ট কিভাবে করবেন, সবকিছু আপনি পরে নেবেন ইনভেস্ট করার আগে। এরপর ইনভেস্ট করার যে প্রসেস সেটা দেখাচ্ছি। এখন দেখুন ইনভেস্ট করার জন্য যেহেতু আমরা ওয়ান টাইম ইনভেস্ট করব, নিচে এখানে ওয়ান টাইম এখানে রয়েছে, এখানে উপরে ক্লিক করবেন। ওয়ান টাইমে ক্লিক করার পর আপনাকে ডিরেক্টলি নিয়ে যাবে ইউপিআই আইডিতে। আপনার অ্যামাউন্ট ফার্স্ট টাইম আপনি এন্টার করবেন, কত টাকা ইনভেস্ট করতে চান। তো আমি আপনাকে জাস্ট দেখানোর জন্য 1,000 টাকা ইনভেস্ট করব। তো 1,000 টাকা লিখে জাস্ট পাসওয়ার্ড এন্টার করবো। দেন আপনার যে জিমেল আইডি দিয়ে আপনার আইডিটা ক্রিয়েট করবেন গ্রো অ্যাপ্লিকেশনে, ওইখানে একটা ওটিপি আসবে, ওটিপিটাকে কালেক্ট করে এখানে এন্টার করবেন। দেন আপনার অর্ডার সাকসেসফুল হয়ে যাবে এবং এই টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ইউপিআই থেকে ডিরেক্টলি কেটে নেওয়া হবে। আচ্ছা, এখন এখানে ইনভেস্ট করা হয়ে গেছে সাকসেসফুলি। এখন চেক করার জন্য ড্যাশবোর্ডের মধ্যে আসবেন। ড্যাশবোর্ডের মধ্যে এসে আপনি এখান থেকে চেক করতে পারেন। বাট যেহেতু এখন আমি ইনভেস্ট করেছি, সো এখানে কোনো কিছু শো করছে না। একদিন পর
ঠিক আছে, ধরুন আজকে ইনভেস্ট করেছেন, পরদিন থেকে আপনি ইজিলি এখান থেকে চেক করতে পারেন ড্যাশবোর্ডের মধ্যে এসে যে আপনার কি পরিমাণে কত পার্সেন্ট রিটার্ন দিচ্ছে, কত পার্সেন্ট আপনার লস হয়। তো এভাবে মোবাইল ফোনটা ইউজ করে ইজিলি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জার্নিটাকে স্টার্ট করতে পারেন। আমি একটা ডিসক্লেমার দিতে চাই, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, সো আমার কোনো কথা শুনে আপনি কোনো একটা ফান্ডে কাইন্ডলি এখানে ইনভেস্ট করবেন না। আপনি নিজে বুঝে শুনে রিসার্চ করে তারপরে ইনভেস্ট করবেন। আর লং টাইমের জন্য যদি কোনো টাকা আপনার কাছে অ্যাভেলেবল থাকে সেটা ইনভেস্ট করবেন, যে কোনো টাকা ইনভেস্ট করবেন না। আর ভিডিওটি যদি আপনাকে হেল্প করে অবশ্যই একটা লাইক করুন, চ্যানেলের প্রথমবার আসলে সাবস্ক্রাইব করুন, আর এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন আপনার ফেসবুক, হোয়াটসঅ্যাপ সমস্ত গ্রুপে। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।